হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। সো আজকে আমার যে ভিডিওটা সেটা রাহু কিভাবে একটা কুণ্ডলীকে ইনফ্লুয়েন্স করে তার উপরে মেনলি। সো রাহুর যে ক্যারেক্টারিস্টিকটা আছে সেটা সবসময় মাথায় রাখতে হবে। রাহু কিন্তু একটা ইলিউশন এক প্রকার। রাহু যে কোনো জিনিসে ইলিউশন তৈরি করে এবং ভ্রম সৃষ্টি করে। ইলিউশন যেটাকে বলে সেটা হচ্ছে ভ্রম সৃষ্টি করে। তো একটা বার্থ চার্টে যখন রাহুর অবস্থান যে কোনোভাবেই থাকুক না কেন, সেখানে প্রত্যেকটা ভাবের ক্ষেত্রেই রাহু কিন্তু ইলিউশন সৃষ্টি করে। রাহু আপনাকে এমনভাবে পরিচালিত করে যাতে আপনার মনে হয় যে সব কিছু, তখনই মনে হবে যে সব কিছু ঠিক আছে, আবার পরক্ষণেই সেটা কিন্তু আপস অ্যান্ড ডাউন সেই ব্যাপারে দেখা যাবে। সো রাহু যে ইনফ্লুয়েন্স একটা বার্থ চার্টে সেটা আপনি লক্ষ্য করতে পারেন যদি রাহু আপনার যে বার্থ চার্টে যে পজিশনে বসে আছে, যে অবস্থায় বসে আছে, সেই হিসাবে যদি ভালো পজিশনে থাকে তাহলে রাহু কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়ালভাবে স্ট্রং করতে পারে। কিন্তু রাহুর দেয়া যে নেম ফ্রেম এবং ফাইন্যান্সিয়াল যে জিনিসগুলো মানে সে দেয়, তো সেক্ষেত্রে সেটা সবসময় মাথায় রাখতে হবে সেটা কিন্তু ইনস্টেবল। কারণ শনি যখন স্যাটার্ন যখন কোনো জিনিসে দীর্ঘস্থায়ী পরিশ্রমের ফলে সে ফল দেয় তখন সেটাতে স্টেবিলিটি থাকে। রাহু কিন্তু হঠাৎ করেই আপনাকে ফল দেয়, হঠাৎ করে আপস অ্যান্ড ডাউনস দেয়, হঠাৎ করে আপনাকে নেম ফেম দেয়। তো সেটার ক্ষেত্রে কিন্তু রাহু সেটা খুব তাড়াতাড়ি কেড়েও নিতে পারে। সো এটা ডিপেন্ড করে যে রাহুর মহাদশা বা অন্তর্দশার সময় রাহুর পজিশনের ওপরে যে আপনাকে সে ভালো ফল দেবে না খারাপ ফল দেবে, এবং সেটা ক্ষণস্থায়ী হয়। সেই নেম ফেম যেটাই আপনি বলুন না কেন, সেটা কিছুদিনের জন্য তার স্থায়িত্ব থাকে, তারপরে কিন্তু সেটা বিলুপ্ত হয়ে যায়। তো তার নানা উদাহরণ আছে, আপনি দেখতে পাবেন একটু খোঁজ নিলেই। এছাড়া রাহুর আরেকটা যে জিনিস, রাহু কিন্তু ভ্রম সৃষ্টি করে, যেমনটা আমি প্রথমেই বললাম। ধরুন আপনি যদি রাহু আপনার সেকেন্ড হাউসে থাকে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনার প্রথম জীবনে আসতে খুবই অসুবিধা হয়। আফটার 45 রাহু আস্তে আস্তে, আফটার 42-45 রাহু আস্তে আস্তে আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি দিতে পারে। আর তেমনি এবং আপনি এটা দেখতে পাবেন যে আপনার ফাইন্যান্সের ব্যাপারে খুবই আপস অ্যান্ড ডাউনস হবে। রাহু যদি এখানে পজিটিভলি প্লেস থাকে তো পজিটিভলি ফল দেবে, এবং যদি নেগেটিভলি প্লেস থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যেহেতু রাহু আমাদের মাথার ওপরের অংশ এবং দেহের ভারটা কেতু রিপ্রেজেন্ট করে, তো এই সংক্রান্ত চোখ সংক্রান্ত কোনো রকম সমস্যা এবং টিথ সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু রাহুর মধ্যে দেখা যায়। তো এই ছিল রাহুর ইনফ্লুয়েন্স একটা বার্থ চার্টে। ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন।